আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আরেকটা মজার সংবাদ, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, ফলো দেন নাই, ওনারা আমার ইউটিউবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদেরকে হাস্যকারী কয়েকটা ভিডিও দেখাইতে পারি। আর ভারতের দাদা বাবুরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা উগ্রবাদী আছে, উচ্ছৃঙ্খলা ব্যক্তি আছে, ওনাদের উদ্দেশ্যে বলতেছি। আর উগ্রবাদী মিডিয়া আছে না, গুজব মিডিয়া ভারতবাসীর, ওনাদের উদ্দেশ্যে বলতেছি। ময়ূরচন্দ্র ঘোষ, তো ওনার ব্যাপারে আমার একটা কথা বলার ছিল। তো উনি তো বললো যে নরেন্দ্র মোদী দাবার খেলা খেলতেছে, চাল দিতেছে, কিস্তিমাত, কুইং, রাজা, চেক, অনেক কিছু বলতেছে। তো আমরা ওই দাবা টাবা খেলবো না। আমাদের খেলোয়াড় একজন আপনাদের দিল্লিতে আছে, আমাদের দেশের একজন খেলোয়াড় আপনাদের দিল্লিতে আছে, একদম দিল্লিতে মিজান আউলিয়ার দরবার আছে না, মিজান আউলিয়ার দরবারে ওইখানে আশেপাশে আছে, ঘোরাঘুরি করতেছে উনি। উনি নাকি উনি আবার আমাদের বাংলাদেশের এমপিত্ব না মন্ত্রিত্ব পদে ছিল। ওনার নাম কি জানেন? শামীম ওসমান। আসো খেলা হবে, আসো খেলা হবে, উনি আছে আপনাদের দিল্লিতে। তুই নরেন্দ্র মোদীর সাথে, ওর সাথে খেলায় বসাই দেন, আমরা না হয় দর্শক হয়ে দেখব। আর যেটা মায়ানমারকে নিয়ে বলতেছেন, আমাদের বাংলাদেশের তরুণ সমাজ, তারেক ভাইকে আপনি ভিডিও কল দিলেন, ময়ূরচন্দ্র ঘোষ আর ঘুষখোর, তোমাকে বলতেছি কি আর পারো না, গুজব ছড়াইতে পারো না? তারেক ভাই থেকে ওই কথা কিনে বিক্রি করে আরও কিছুদিন মিডিয়ার মধ্যে বাংলাদেশের নামে মানে গুজব করার জন্য, উদ্ভট কথা বলার জন্য রাস্তা খুঁজতেছ না? আচ্ছা, ওই নাইলে বেতন কম দিবে, নরেন্দ্র মোদী বেতন কম দিবে। তো তুমি বলতে পারো, ভাই আমি তো আর খবর করার মতো, খবর লেখার মতো ওই কোনো কিছু নাই, তারেক ভাই আমাকে একটু সহযোগিতা করেন, আমি খবরটা কিভাবে লিখতে পারি। তো তোমরা যে এই যে গোবর খাও, গোবরের ভিতরে যে ফুক থাকে, আমি যে বলছিলাম মিথ্যা বলছি, আমি মিথ্যা বলছি। এই গোবর খাইয়া মাথার ভিতরে এই গোবর খায়, এ ফুকেগুলো এরকম এরকম করে। মায়ানমারে যুদ্ধ বাড়ছে, আরাকান আর্মি বোম ফুটাইতেছে, তো আমাদের কি হয়েছে? ওরা আমাদের শত্রু তোমরা বলতেছ, ওরা কি আমাদের সাথে শত্রুতামি করছে? ওরা আমাদেরকে নিয়ে গুজব ছড়াইতেছে, ওদের উগ্রবাদী মিডিয়া কি ছড়াই দিছে? ওরা কি আমাদের বদনামি করতেছে, ওদের মিডিয়া? হুম ভাই, তোমরা আসলে যে ফেসিস, তোমরা যে ফেসিস, পুরা ভারতবাসী যে ফেসিস, এটা জানতাম না। এমনি জানতাম যে তোমরা উগ্রবাদী, তোমরা তো ফেসিস, তোমরা তো ফেসিস। এই তোমাদের ভারতের কিছু ফেসিসের জন্য, ফেসিস মিডিয়ার জন্য, উগ্রবাদী মিডিয়ার জন্য, আম্মক কোথাকার, এই আম্মক মিডিয়া তো তোদেরকে রাখছি কি? তুই আমাদের তারেক বাইরে বলস ও নাকি কমেডিয়ান, আপনারা কি সার্কেস করেন? ওরা যুদ্ধ বাড়ছে, আমাদের সেনাবাহিনী আছে বর্ডারে, ওরা যদি আমাদের দিকে তাকায়, আমাদের দিকে অগ্রসর করে, আমাদের ব্যবস্থা আমাদের থেকে করা আছে। আর আমরা চট্টগ্রামের সাধারণ জনগণ আছে না, আমরা পাহাড় পর্বত লোক, পাহাড় অঞ্চলের লোক, আমরা 71-এর যুদ্ধের সময় অস্ত্র জমা দিছি, ট্রেডিং এখনো জমা দি নাই। কিভাবে যুদ্ধ করতে হয় আমরা জানি, এটা বুঝছ? আমাদের আত্মরক্ষা, আমাদের আত্মরক্ষা আমরা করতে পারি। তোমরা গিট্টু লাগাইতে চাও, গিট্টু গিট্টু, যতই কিছু করো গিট্টু লাগবে না, গিট্টু শুধু ছুটবে, বাংলাদেশের গিট্টু ছুটবে, বুঝছ? তোমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি, যদি এখন শীতকাল আছে, ঠান্ডা প্রচুর পড়তেছে, বুঝছ? আমি তোমাকে একটা বুদ্ধি দিই, আমার কথাটা ধরো, তোমার কাজে লাগবে। তুমি তো মনে হয়
এবছর মনে হয় তুমি ওই ফোকের ওষুধ টষুধ খাও নাই। ফোক কি বুঝতে পারছো? আমাদের বাংলা ভাষা কয় কৃমি আছে না, কৃমি, সুতা কৃমি। ওই সুতা কৃমির ওষুধ ওই হরিন্দ্র বাবুর থেকে এক ডোজ নিয়ে, হরিনন্দ বাবু আছে না, হরিনন্দ বাবু, আমি শুনছি তোমাদের ভারতে একজন ভালো ডাক্তার আছে হরিনন্দ বাবু, ওনার থেকে এক ডোজ খাই নিও। ওই সুতাকুর্মিগুলো শীতকাল আছে তো অসুবিধা নাই, যাবে গা। আর যদি না যায়, শুধু শুধু আঙ্গুল দিয়ে ওইখানে ওই গুতাই গুতাই গা করি ফেলাইও না, পরে খুব কষ্ট হবে ওই গা ছুড়াইতে, বুঝছো? তোমরা কেন ভাই, আমরা আমাদের মতো আছি, আর তুমি বলতেছ ওরা কি আমাদের শত্রু? তুমি দ্বন্দ্ব বাজাই দিতেছ, দুই দেশে যুদ্ধ বাজাই দিতে চাও। আমরা তো ভাই ওরকম না, আমরা মুসলমান ধর্ম কিরকম জানো? হিন্দু খ্রিস্টান মারামারি লাগছে, আমার আর তোমার কি হয়েছে? তো ওরা লাগছে, আমাদের কি আসে যায়? আর আমাদের আত্মরক্ষা আমরা করতে জানি। ওই মহেশচন্দ্র ঘোষ, তোমাকে বলতেছি, তোমাকে উদ্দেশ্য করে বলতেছি বরাবর, আমাদের বাংলাদেশের সম্মানী ব্যক্তিদের অসম্মানী করে কিছু কথা কিনে ওই বেচা কেনার উদ্দেশ্যটা মাথার থেকে ছাড়িয়ে ফেলো। ওইখানে সব গোবর। আর যদি ওই কৃমির ওষুধ খাইতে না পারো, আরেকটা ওষুধ আছে, কি জানো? ওই বলছিলাম যে আমাদের ডাক্তার ইউনুস সাহেব, বাংলাদেশের সরকার বর্তমানে উনি কচু দিছে, বুঝছো? ওই একটা আর দেয়টাই নাই। আরেকটা জিনিস আছে, ওইটা যদি দেয়, ওইটা দিলে ওইটার মধ্যে আপনার ওই সুতা কৃমি আছে না, ফোক গুড়া কৃমি, ওগুলা ওইটা বেড়ায় কামড়ায় ধরবো, তো ওইটা বাইর করলে ফোকগুলা বাইরে যাবে। ওইটা হচ্ছে কি জানো? তোমাদের দেশে বড় বড় আনারস আছে, আনারসের বীজখানে মুদা একটা থাকে না, মুদা, আনারসের সব সাইড কাটে ফেলাই দিবা, ফেলাই দিয়া ওই আনারসের মুদাটা আছে না, মুদা বীজখানের, এটা এটা ওই ওই ডব জলের মতো ফিসি দিয়ে দিবা, ফিসি দিয়ে দিলে কিছুক্ষণ রাখবা, এই 2 মিনিট এরকম করে থাকবা, এরপরে 2 মিনিট পরে এটা বাইর করে ফেলবা, দেখবা ফোক সব এখানে আসি গেছে, এরকম জুলাই দেখবা যে এখানে সব পোকা লটকি লটকি রয়েছে, বুঝছো? এগুলা সারে দাও ভাই, এগুলা সারে দাও, বুঝছো? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, এখনো বলতেছি সময় আছে, ভালো হয়ে যাও। তোমরা তো শিক্ষিত, তোমাকে তারেক ভাই বলছে না তুমি কমেডিয়ান? তুমি কমেডিয়ান না, আমাদের বাংলা ভাষায় বলে প্যাকেজ, প্যাকেজ, প্যাকেজ বুঝো? প্যাকেজ বুঝো? বাংলা ভাষায় বলে এটা প্যাকেজ, প্যাকেজ। তুমি তো প্যাকেজের তো না খারাপ। আরেকটা ভাষা আছে, এটা আমি বলা ঠিক হবে কিনা জানি না। আমাদের এখানে ওই যে তুমি একটা ওই কথা বলছিলে, একজন ব্যক্তির কথা বললা না তারেক ভাইকে, ওনার ব্যাপারে কেন প্রতিবাদ করতেছে না? ভাই ওটা তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষ। তো এটা একটা মীমাংসা করে নেব, তাই বলে কি ওর সাথে ওকে মেরে ফেলবো, কাটিয়ে ফেলবো, এমন তো হইতে পারে না। আমাদের দেশে আইন আছে, আদালত আছে, ও যদি ভুল তত্ত্ব কিছু বলিয়ে থাকে ওইটা আইনে দেখবে, বাংলাদেশের সরকার দেখবে। এই তোমরা এই ঘরে ঘরে আগুন বাজাই দিতেছ ভাই, তোমাদের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। তোমাদের দেশের মধ্যে তো আমি শুনছি অনেক কিছু চলতেছে, তোমাদের দল মত নিয়ে অনেক কিছু শুনতেছি, আমরা দেখতেছি তোমাদের ভারতের এই মিডিয়াগুলো আমরা ফলো করি, বুঝছো? আর চট্টগ্রামে ওই তোমরা বলতেছো যে ওই বৌদ্ধ মন্দির, এই সেই চট্টগ্রামের বুকে মুসলমান কতগুলো আছে, তোমার সেই ব্যাপারে অভিজ্ঞতা আছে? আছে তোমার অভিজ্ঞতা? বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের বুকের মধ্যে যদি 5 কোটি থাকে, 4.5 কোটি মুসলমান, আর বাদ বাকি 50 লাখ এগুলা ওই নানা ধর্মের মানুষ, বুঝো নাই? আর আমাদের পাহাড়ে বাইরে আছে না, ওদের মতো চেহারা, ওরাও ওদেরকে ধরে ফেলবে, বুঝতে পারবে না তো। আমরা ওগুলো ভয় পাই না, কেন আমাদের ওই পাহাড়ে বাইরে আছে না, আমরা তো বাঙালি চেহারা, আর ওদের চেহারা ওই মায়ার মানের মতো, বুঝো নাই? তো এদের সেনাবাহিনীর ভিতরে ঢুকে যাবে, যে ওদের ভিতরে ঢুকে কাজ করে দেবে, যে এটা তোমরা বলতেও পারবে না।
আর ওই তোমাদের ঘরে ঘরে ফ্যাস লাগানি, এটা আশেপাশের প্রতিবেশীর ঘরের ভিতরে অশান্তি ডাকিও না, এটা তোমার দেশের অশান্তি তুমি সামাল দাও। ওই তোমার দেশের ভিতরে ফ্যাস লাগাও, বুঝছো? বাংলাদেশের ভিতরে ফ্যাস লাগাইতে চাইও না। আর তোমরা যতই ফ্যাস লাগাইতে চাও, আমাদের ফ্যাস লাগবে না, খালি ছুটবে। আর যেটা গিট্টো লাগে যাবে, ওইটা আমরা গিটটা খুলবো না, তো ওইটা গিট্টাটা কাটি ফেলবো, কাটি ফেলে দেবো, বুঝো নাই? আর ওই আরেকটা বিষয়, প্রস্তুত থাকিও তোমরা। ওই আমরা বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী ছিল যে, উনি তো আপনাদের দেশে, তো ওনাকে ভালো করে দেখে শুনে রাখবেন। সত্য হইলেও উনি আমাদের বাংলাদেশের নাগরিক, তো ওই উনি একটু ফেসিস করছে বা স্বৈরাচার সরকার হিসাবে চিহ্নিত হয়ে উঠছে, উনার অপরাধ আছে। তো আমাদের বাংলাদেশে আদালত আছে, আইন আদালত আছে, বিচার আছে, ওইটা আমরা দেখব। যদি ওনার কিছু হয়ে যায়, তোমাদের দেশে যদি বিনা চিকিৎসায় মারা যায়, বা তোমরা কি মারি ফেলছো নাকি বাঁচি আছে, আমরা তো ওনার কোনো খবর পাচ্ছি না। যদি আল্লাহ না করে উনি যদি কোনো ব্যতিক্রমে যদি মারা যায়, তো দেখিও তোমাদের থেকে কিন্তু কফিয়ত দিতে হবে এ বাংলাদেশের কাছে। উনি যতই খারাপ হোক, উনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এক সময়। উনি আমাদের বাংলাদেশের নাগরিক, উনার বিচার আমরা করব বা আমাদের দেশে করবে। হ্যাঁ, তোমাদেরকে আমরা এসব দায়িত্ব দিই নাই, তোমরা এটা তোমরা রাখছো সেফটি হিসাবে, তোমরা রাখো। যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক অসুখ বিসুখ করে যদি মারা যায়, তোমাদের থেকে জবাবদিহি করতে হবে আবার, বুঝছো? এটা মাথায় রাখিও। আর বেশি কিছু বললাম না। আর আমার কথাগুলা ভারতের দাদারা, আমার ধর্মীয় বাইরা, আপনাদেরকেও বলতেছি, আমার কথাটা যদি আপনাদের মনে কষ্ট আসে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা উগ্রবাদী আছেন তারা তো আমি জানি ওরা আমাকে দোয়া কোনটা করবেন, এটা আমি জানি। ওই দোয়া ওইটা আর কি, যে গালাগালি করেন যে আপনারা কিভাবে পারেন, ওই পালাই পালাই আপনাদের মিডিয়া করে যে, তো ওনার জন্য তো আমি দেখা দিছি হরিচন্দ্র দাস, ওনার থেকে এক ডোজ ওষুধ খাবাই দিন, খাবাই দিন এক ডোজ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ওই লোকটা, বুঝছেন? আর এই ভাই বাংলাদেশকে নিয়ে আর ফ্যাস ট্যাস লাগানোর চেষ্টা করিয়েন না। আমরা ওই ফেসিস না আপনাদের মতো ফেসিস না আমরা, বুঝছেন? আমরা বাঙালি সহজ সরল মানুষ, এই মূর্খ সুরূক্ষ মানুষ, আমরা তো শিক্ষা টিক্ষা নাই আমাদের। তোমরা শিক্ষিত, তো তোমরা ওই চারিদিকে ফ্যাস লাগাই দিতে পারো। ওই যে তলে তলে করো যে, ওই ওই ওইটা তলে তলে করো যে, এগুলো আর কি। ওই এটা পরে বলবো আরেক সময়, আরেকটা ভিডিও বানাইলে তখন বলবো ওই তলে তলে কী করো, এটা বলবো আরেক সময়।